যে এমন একটি উপত্যকা যেখান থেকে স্বয়ং জাহান্নাম দৈনিক 500 বার আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ পাক এই জুব্বুল হুজুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এইরকম ভয়ঙ্কর জুব্বুল হুজুনের মধ্যে যাবে সুগলপুর নাম্মাম, বলুন নাউজুবিল্লাহ। যাদের ব্যাপারে সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য দুর্ভোগ, আফসোস তাদের প্রত্যেকের জন্য দুর্ভোগ। যারা পিছনে সমালোচনা করে এবং সামনাসামনি সমালোচনা করে, অর্থাৎ যারা সুগলকুরি করে, তাদের জন্য আফসোস, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইদা قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وإذا قيل لهم لا تفسدوا في الأرض, যখন আমি তোমাদেরকে বলেছিলাম লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে গিয়ে তোমরা ফিতনা ফাসাদ করবে না, সমালোচনা করবে না, মারামারি কাটাকাটি তোমরা করবে না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলেছিল নিশ্চয় আমরা মারামারি করব না, আমরা বরং শান্তি প্রতিষ্ঠা করব। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, কিন্তু তারা জানে না নিশ্চয় তারা হচ্ছে ফিতনা ফাসাদকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, যদিও তারা সেটা বুঝে না, বলুন নাউযুবিল্লাহ। এই জমিনের মধ্যে এসে আমরা ফিতনা ফাসাদ করি, আত্মসমালোচনায় আমরা লিপ্ত হই, একজনের গীবত করি, হিংসা করি, বিদ্বেষ করি, সুগলকুরি করি, বলুন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, সুগলকুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সমালোচনা করে, একজন মুসলমানের দোষ ত্রুটি যে ব্যক্তি আরেকজন মুসলমানের কাছে গিয়ে বলে, আরেকজন মুসলমানের দোষ ত্রুটি যে ব্যক্তি আবার আরেকজনের কাছে বলে, এই সমস্ত সুগলকুররা কখনো কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলুন নাউযুবিল্লাহ। যার পিছনে কয়েকটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। হযরত একজন বাদশাহ, তার দরবারে একজন আলেম সাহেব আসা যাওয়া করত। সে এসে তার কাজ থাকতো একটাই, সে ঘোষণা দিত, তোমরা নেককার লোকদের সাথে বেশি বেশি ওঠা বসা করো এবং যারা বদকার সমালোচক ব্যক্তি রয়েছে তাদের সমালোচনা তোমরা করবে না, তাদেরকে তাদের আমলের উপর ছেড়ে দাও, তাদের আমলে তাদের বিচার করবে। তখন এই কথাটি বাদশা থেকে অনেক ভালো লাগতো। বাদশা তাকে কিছু হাদিয়া তোহফা দিত। এটা দেখে বাদশার দরবারের অন্যান্য যারা উজির রয়েছে তাদের হিংসা হলো, বিদ্বেষ হলো। তারা বলতেছে, এই লোকটা তো কোনো কাজকর্ম করে না, শুধু একটা কথাই সারাদিন বলে, কিন্তু বাদশা তাকে অনেক বেশি বেশি হাদিয়া দেয়। তারা তার এই হাদিয়া তোহফা পাওয়াটা, তার এই সুনামটা তারা সহ্য করতে পারলো না। এই সুগলকুরি তাদের মনের মধ্যে চলে আসলো। তারা করলো কি, একদিন ওই লোকটা যখন চলে গেল, বাদশাকে বলল, বাদশা, এই যে লোকটা আপনার সামনে এসে ভালো দেখায়, কিন্তু এই লোকটা আপনার থেকে পিছনে গিয়ে আপনার সমালোচনা করে, বলুন নাউযুবিল্লাহ। কি করে? আপনি বাচ্চার মুখ থেকে নাকি গন্ধ, বিশ্রী গন্ধ আসে, যার কারণে না হলে দেখবেন সে আগামীকাল আপনার দরবারে যখন আসবে, রুমাল দিয়ে তার মুখটা ঢেকে আসবে, আপনার মুখের দুর্গন্ধ তার নাকে না যাওয়ার জন্য, বলুন নাউযুবিল্লাহ। ঠিকই দেখা গেল বাচ্চা অপেক্ষা করতেছে। ওই লোকটা যখন আসলো, রুমাল দিয়ে তার মুখটা ঢেকে আসলো, তখন বাচ্চার গুসা পয়দা হলো, আসলেই তো আমার মুখ থেকে দুর্গন্ধ উঠে, যার কারণে এই ব্যক্তি মুখটা ডেকে এসেছে রুমাল দিয়ে। তখন বাচ্চা একটি চিঠি লিখলো, চিঠি লিখে ওই আলেম সাহেবকে দিয়ে বলল, যাও অমুক জায়গায় গিয়ে অমুকের কাছে এই চিঠিটি দিয়ে আসো। তখন ওই সমালোচক ব্যক্তিটি যখন দেখলো বাচ্চা একটি চিঠি দিয়েছে, বাচ্চা সাধারণত কাউকে চিঠি দেয় না, যদি কাউকে চিঠি লিখে তাহলে তাকে কিছু বকশিশ দেওয়ার জন্য লেখে। ওই সুগলকুর ব্যক্তিটা ভাবলো বাচ্চা মনে হয় তাকে কিছু হাদিয়া তুফা দেওয়ার জন্য চিঠি লিখেছে। এই বলে ওই লোকটা থেকে আলেম সাহেব থেকে চিঠিটি সে নিয়ে নিল, বলল, আমি নিজে গিয়ে দিয়ে আসবো, আপনার কষ্ট করে যেতে হবে না। এই বলে সেই চিঠিটা নিয়ে ওই জায়গায় চলে গেল। গিয়ে দেখতে পেল একটা জল্লাদের উদ্দেশ্যে ওই চিঠিটা লেখা। ওই জল্লাদ সাহেব চিঠিটা নিল, নিয়ে দেখতে পেলেন এই চিঠিটি পাওয়া মাত্র পাত্রবাহককে মৃত্যুদণ্ড দিবে। তখন জল্লাদ বলল, হে ব্যক্তি, তুমি চিঠি নিয়ে এসেছ, বাচ্চা লিখেছে
এই চিঠি যে নিয়ে এসেছে তাকে যেন আমি মৃত্যুদণ্ড দিই। তখন ওই লোকটি বলল, দেখেন আসলে আমার ভুল হয়ে গেছে, এই চিঠিটা আমাকে দেয় নাই, অন্য একজনকে দিয়েছিল, আমিও তার থেকে জোর করে চিঠিটা নিয়ে এসেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। তখন জল্লাদ বলল, এখানে বাচ্চা স্পষ্ট দস্তক করেছে, বাচ্চার হুকুম, আমাকে বাচ্চার হুকুম মানতেই হবে। তাকে মৃত্যুদণ্ড দিয়ে তার সামদার মধ্যে বুশি ভরে বাচ্চার দরবারে প্রেরণ করা হলো। বলুন সুবহানাল্লাহ। তখন বাচ্চা দেখলো ওই জল্লাদ তাকে হত্যা করে পাঠিয়েছে। পরের দিন সকালবেলা আবার দেখলো ওই আলেম সাহেবটা বাচ্চার দরবারে এসেছে। বাচ্চা অবাক হয়ে গেল, কি অবস্থা, জল্লাদ তো মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে তো হত্যা করেছে, সে আবার কিভাবে জীবিত আমার কাছে ফিরে আসলো? তখন বাচ্চা বলল, হে আলেম সাহেব, আপনি কি আমার চিঠি পৌঁছে দেন নাই? সে বলল, হুজুর বাচ্চা ক্ষমা করবেন, আমি অনেক জোর করেছি, কিন্তু আপনার এই উজিরটা সে মানে নাই, সে আমার কাছ থেকে জোর করে চিঠিটা নিয়ে সে চলে গেছে, সে নাকি পৌঁছে দিবে। তখন বাচ্চা অবাক হয়ে গেল, আশ্চর্য বিষয়, হে ব্যক্তি বলতো, তুমি কি আমার থেকে বাহিরে গিয়ে তুমি কি বলতে আমার মুখ থেকে দুর্গন্ধ উঠে? তখন ওই লোকটি বলল, আলেম সাহেব বলল, না বাচ্চা, আমি এটা কখনো বলতাম না। তাহলে আমাকে তো আমার বাচ্চার এই প্রধান লোকটা, আমার এই প্রধান উজিরটা সে কথাই বলতো, তুমি নাকি আমার নামে দুর্নাম করতে, আমার মুখ থেকে নাকি দুর্গন্ধ উঠত। তখন সে বলল, বাচ্চা, আমি কখনো জীবনে এরকম করি নাই, বরং আমি রুমাল ডেকে মুখ ডেকে আসার কারণ হলো সে আমাকে আপনার দরবারে আসার আগে দাওয়াত করে তার বাসায় নিয়ে গিয়েছিল। সে অতিরিক্ত রসুন, কাঁচা রসুন দিয়ে একটা তরকারি পাকিয়ে আমাকে খাওয়াইছিল, যার কারণে আমার মুখ থেকে দুর্গন্ধ উঠতেছে। আমার দুর্গন্ধ যেন আপনি বাচ্চার নাকে না যায়, সেজন্য আমি রুমাল দিয়ে ডেকে আসছিলাম। তখন বাচ্চা বুঝতে পারলো, হে আলেম সাহেব, আজকে একটা জিনিস আমার মধ্যে ক্লিয়ার হয়ে গেল, আপনি যে সব সময় বলতেন তোমরা নেককার ব্যক্তিদের সাথে ওটা বসা করো, সমালোচনা করো না, যারা বদকার ব্যক্তি রয়েছে তাদেরও সমালোচনা করো না, বদকার ব্যক্তিকে তার আমলের উপর ছেড়ে দাও, তার বদ আমলই তার বিচার করবে। আজকে তার বদ আমল তার বিচার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সুগলকুরি করার কারণে তার বিচার, তার ফয়সালা সে আরেকজনের নামে সমালোচনা করেছে, মিথ্যাচার করেছে, যার কারণে তার এই পাপের শাস্তি তাকে আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সুগলকুরি এত বড় খারাপ। একদিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার জামানায় যখন অনেকদিন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির মধ্যে যখন পড়েছিলেন, তখন উনি ওনার সম্প্রদায়কে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকদিন যাবত বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য বৃষ্টি নাজিল করুন। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করার পরেও যখন আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন না, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো নবী রাসূল, আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া মাত্র আপনি দিয়ে থাকেন, আমি 3 দিন দোয়া করার পরেও কেন আপনি বৃষ্টি দিচ্ছেন না, আমাকে একটু খুলে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার কাছে দোয়া করতেছেন, কিন্তু আপনার দোয়া আমার দরবারে কবুল হচ্ছে না, কারণ আপনার সম্প্রদায়ের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে হচ্ছে সুগলকুর, যে আপনার কথা অন্যের কাছে গিয়ে বলে, অন্যের কথা আপনাকে এসে বলে। এইরকম একজন সুগলকুর ব্যক্তি আপনার সাথে থাকার কারণে আপনি মুসা আলাইহিস সালামের দোয়া আমি কবুল করতেছি না। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিন ওই ব্যক্তিকে, এখন আমি আমাদের মধ্য থেকে বের করে দিব, আমাকে এখন দেখিয়ে দিন, আমি ওই ব্যক্তিকে আমার দল থেকে বের করে দিব। তখন আল্লাহ পাক বলতেছেন, আমি যে সুগলকুরি না করার জন্য আপনাদেরকে আমি নসিহত করতেছি, আদেশ করতেছি, আমি কি করে সেই ব্যক্তির কথা আপনাকে বলে দিই, সেটাও তো একটা সুগলকুরি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি সে কে আপনাকে জানিয়ে দেব না, বরং আমি আপনাকে বলবো আপনারা সবাই তওবা করুন। সবাই যখন তওবা করবেন, আমি আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেব, সবাই তাদের ভুল বুঝতে পেরে তারা আমার খালিস বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সবাইকে নিয়ে উনি তওবা করলেন, সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। এই সুগলকুরের কারণে আজকে আমাদের এখানে বৃষ্টি হয় না, দুনিয়ার মধ্য থেকে আমরা বিভিন্ন আযাব গজবের মধ্যে লিপ্ত হই। বলুন নাউযুবিল্লাহ। প্যারা হাজির, এই গীবত, অহংকার, হিংসা, সুগলকুরি, এগুলো যদি আমরা বাদ দিতে পারি, আমরা
আখলাকুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এই স্বভাবগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো না। বলুন নাউযুবিল্লাহ। কাজেই আমাদেরকে তো নাজাত পেতেই হবে। নাজাত পেতে হবে না? এই দুনিয়া শেষে আমাদেরকে কবরে যেতে হবে। এই দুনিয়া যেমন একটি জগৎ, কবর হচ্ছে আরেকটি জগৎ। এরপরে হাসর, নসর, মিজান, ফুলসিরাত, এগুলা আরেকটি জগৎ। এই যে কষ্টের জগৎগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে, আমাদেরকে নাজাত পেতে হবে না? নাজাত আমরা কিভাবে পাবো? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা, আমার সেই বান্দা সফল হয়েছে দুনিয়া থাকতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে সে সফল কাম হবে। তাযাক্কা, আমার যে বান্দা তাজকিয়া অর্জন করেছে, পরিশুদ্ধতা অর্জন করেছে, তার শরীরকে যে পরিশুদ্ধ করেছে, তার কলবকে যে পরিশুদ্ধ করেছে, সে ব্যক্তি সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সফলতা আমাদের সবাইকে অর্জন করতে হবে। কাজেই আমরা সমাজের মধ্যে একে একজনের পিছনে না লেগে, সমালোচনা না করে, একজন একজনের গীবত না করে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে, আমরা নবীজি যে বললেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমরা আমাদের ভাইকে ভাই হিসেবে দেখি, অথচ এখন আমরা মুসলমানকে দেখলে হিংসায় মুখ ফিরিয়ে নি, নাউযুবিল্লাহ, যেন একটা শত্রুকে দেখেছি। অথচ আল্লাহ পাক বলতেছেন সূরা ফাতাহ 29 নম্বর আয়াত শরীফের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আল্লাহর রাসূল, এবং ওনার সাথে যারা সাহাবায়ে কেরাম রয়েছেন, ওনারা হলেন কাফিরদের প্রতি কঠোর, এবং একজন একজনের প্রতি তারা পরস্পরের প্রতি বিনয়, একজন একজনের প্রতি দয়ালু। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও কাফেরদের প্রতি কঠোর হতে হবে, মুসলমানের প্রতি বিনয় হতে হবে। কিন্তু আজকে আমরা কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, মুসলমানকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করেছি। বলুন নাউযুবিল্লাহ। অথচ আমাদের নবীজি বলতেছেন, তোমরা এমন ভাবে চলো। নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন, সামনে কাফেরেরা, কিরকম একটা পরিস্থিতি, সামনে কাফেরদের সাথে যুদ্ধ করবেন, নবীজি ঘোড়ার উপরে, তখন একজন মুসলমানকে যখন নবীজি দেখতেন, নবীজি একটা মুস্কি হাসি দিতেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির আদর্শ। এইরকম করুণ পরিস্থিতির মধ্যেও নবীজি একজন মুসলমানকে দেখলে মুস্কি হাসি দিতেন। আজকে আমরা মুসলমানকে দেখলে চেহারাকে অন্ধকার করে ফেলি। বলুন নাউযুবিল্লাহ। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হতে হবে, তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসা, গীবত, চুগলখড়ি, বিদ্বেষ এগুলা ছেড়ে দিয়ে আমাদেরকে খালিস উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব বেশি করে দিও টাইম, গরিবের টাইমও 3 মিনিট বেশি।